ছেলের সাথে 5 বছর সম্পর্ক ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। কিন্তু আমাকে কোনো কথা মেয়ে শুনতে পারতেছে না। বরিশালে এক ফৈর দেয়া ওই মেয়েকে বশ করছে। আমার দাবি ওর নিতে হবে, সংসার ভাঙছে ও সংসার করতে হবে। স্বামী সুদূর প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি খেটে টাকা পাঠাচ্ছেন দেশে, আর এদিকে একাকিত্বের সুযোগ নিয়ে খোদ ভাতিজার সাথেই প্রেমে জড়ালেন স্ত্রী। কিন্তু সেই প্রেমই আজ কাল হয়ে দাঁড়িয়েছে রেখামণির জীবনে। সাজানো সংসার ভেঙে আজ তিনি এক নবজাতককে নিয়ে পথে পথে ঘুরছেন। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 8000 গ্রাম। 6 বছর আগে মালয়েশিয়া প্রবাসী সোহেল পেদার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রেখামণির। বিয়ের মাত্র 6 মাসের মাথায় স্বামী পাড়ি জমান বিদেশে। শুরু হয় রেখার দীর্ঘ প্রতীক্ষা আর একাকিত্বের জীবন। আর এই একাকিত্বের সুযোগটাই নেই স্বামীর দূর সম্পর্কের ভাতিজা ইমরান পেদা। দিনের পর দিন মিষ্টি কথায় ভুলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রেখাকে প্রেমের ফাঁদে ফেলে ইমরান। এক পর্যায়ে কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে গড়ে তোলে শারীরিক সম্পর্ক। রেখামণির অভিযোগ শুধু দেহ নয়, বিদেশ যাওয়ার নাম করে তার কাছ থেকে 3 লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে ইমরান। ছেলে আমাকে অনেকবার কুয়াকাটা নিয়ে গেছিল, তারপর 6 মাস আমাকে বরিশাল বাসা ভাড়া করে রাখছিল। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। এরপরে আমি কাউনিয়া থানায় ধর্ষণ একটা মামলা দিছি। কিন্তু বিপত্তি বাধে তখন যখন রেখা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হতেই ভল পাল্টে ফেলে অভিযুক্ত ইমরান। যোগাযোগ কমিয়ে দিয়ে এক পর্যায়ে চলে যায় আত্মগোপনে। বয়স করিয়া ওই মেয়েরকে ওই ইমরান যা বলে এই করে, কিন্তু আমাকে কোনো কথা মেয়ে আমাকে শোনে নাই। আমার মাইয়ে কইছে তুমি যখন আমার ছাড়াইছো, এখন তুমি আমাকে বিবাহ করো। কইছে বিবাহ করবো, বিবাহ করে নাই। আমরা বিবাহ দিছি, অনেক টাকা পয়সা খরচা করছি। আমার দাবি ওর নিতে হবে, সংসার ভাঙছে ও সংসার করতে হবে। 2025 সালে খবর পেয়ে দেশে ফেরেন স্বামী সোহেল পেদা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা। ভাতিজার সাথে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেঙে যায় দীর্ঘদিনের সংসার। রেখাকে তালাক দিয়ে অভিমানে আবারও প্রবাসে পাড়ি জমান সোহেল। বর্তমানে সেই নবজাতক সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন রেখামণি। অভিযুক্ত ইমরান পলাতক থাকায় দিশেহারা হয়ে কাউনিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন তিনি। এদিকে সাংবাদিকরা ইমরানের বাড়িতে গেলে তার বোন অসহযোগিতা করেন এবং সংবাদকর্মীদের সাথে অসদাচরণ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন আসামি বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। স্বামী হচ্ছে বিদেশে থাকতো, হচ্ছে আর কি ওই যে বাড়ির ওর সাথে আর কি শারীরিক সম্পর্ক হয়, তাদের প্রেম ছিল মনে হয়। পরবর্তীতে আর কি তাদের রিলেশন হয়তো অনেক ফিজিক্যাল হয়েছে। পরবর্তীতে আর কি বিয়ের প্রলোভন ধরে সে বিয়ে করে নাই, পলাতক আছে। আপনি খুঁজতেছি, প্লাস হচ্ছে র্যাবও দেওয়া আছে, র্যাবও খুঁজতেছে। একাকিত্ব ঘুচাতে গিয়ে যে ভুলের পথে পা বাড়িয়েছিলেন রেখামণি, তার মাসুল এখন দিতে হচ্ছে এক নিষ্পাপ শিশুকে। পরকীয়া আর প্রতারণা এই দুই বেড়াজালে একটি সাজানো সংসার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।